প্রচণ্ড ঠান্ডায় কাবু জনজীবন, উষ্ণতার পারদ ক্রমশ কমে চলেছে। এখন ঘড়িতে প্রায় 11টা থেকে সাড়ে 11টা। উষ্ণতার পারদ ক্রমাগতই কমে চলেছে। 16 ডিগ্রি এখন তাপমাত্রা। আস্তে আস্তে যত ভোর হবে, রাত আরও যত গভীর হবে, উষ্ণতার পারদ আরও কমবে। মোটামুটি ভোর দিকে উষ্ণতার তাপমান মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এখন আপনাদেরকে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ে চলে এসেছি যে রানীগঞ্জ শহরতলি এলাকায়, এবং আপনাদেরকে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো যারা সাধারণ মানুষ, যারা গৃহহীন, যারা দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পায় না, তারা কিভাবে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাত্রি যাপন করে চলেছে, প্রচণ্ড কষ্টের মধ্যে, সেই দৃশ্য সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। আমরা এমন ঘরহীন মানুষের চিত্র তুলে ধরবো আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে, যারা রানীগঞ্জ শহরতলির বিভিন্ন বাস স্টপগুলি, রোডের ধারে, স্টেশন সংক্রান্ত এলাকায়, এনএসবি রোড, রানীগঞ্জ শহরের যেটি মেন রোড যেটাকে বলা হয় আর কি, এনএসবি রোড, তার দুপাশে তারা শুয়ে রয়েছে এই প্রচণ্ড ঠান্ডায়। কিভাবে তারা জীবন অত্যন্ত কষ্টের মধ্যে অতিবাহিত করছে, তার মধ্যে একটা দৃশ্য আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো সচক্ষে আপনাদের সামনে। যে দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পায় না, যে গৃহহীন, সে কোথাও হয়তো কেউ দিয়েছে বা খাবার সে জোগাড় করেছে। আমরা দেখলাম ওনার মানসিকতা, নিজে না খেয়েও পথপশু যেটি রয়েছে, পথপশু কুকুরকে নিজের খাবার থেকে ভাগ দিচ্ছে, এমনও দৃশ্য আমরা তুলে ধরবো। আরেকটা কথা, পিবিটিভির তরফ থেকে আমরা সরাসরি বলছি, রানীগঞ্জ শহরতলিতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যারা সমাজ সচেতনতামূলক বিভিন্ন কাজ করে থাকে, যারা অসহায় মানুষদের পাশেও দাঁড়ায়। তাদের কাছে একান্তভাবে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আমার অনুরোধ রয়েছে যে রাত্রে কাইন্ডলি আপনারা আসুন, যারা এই রোডের দুপাশে বা বাস স্টপের কাছে যারা অসহায়ভাবে রয়েছে তাদেরকে একটু দেখুন। এটা কাইন্ডলি রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। সরাসরি পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা তুলে ধরবো সেই দৃশ্য। পিবিটিভির সকল দর্শকদের জানাই, রাত্রেবেলায় আমরা এখন রয়েছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে, এবং পুরোপুরি দৃশ্য কিভাবে ওনারা দিন যাপন করছেন, রাত যাপন করছেন অত্যন্ত কষ্টের মধ্যে, সেই দৃশ্য তুলে ধরবো। বিভিন্ন যে ঠান্ডার মরশুমে কফি, চা একটা বিশাল মানুষের আরামদায়ক জিনিস, সেই কফি চা কিভাবে তৈরি করছে, মানুষের ভিড় কত রয়েছে, সেই দৃশ্য তুলে ধরবো আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। যুক্ত থাকুন সরাসরি আমাদের পিবিটিভি চ্যানেলের মাধ্যমে। আমি সম্রাট। रानीगंज में कड़ाके की ठंड में बेघर परेशान, एक नजर रानीगंज पर। जिस ठंड में रात के वक्त आप और हम गर्म चादरों में सुकून की नींद ले रहे हैं, उसी कड़ाके की सर्दी में सड़कों पर रहने वाले लोग अपनी जिंदगी किसी तरह गुजार रहे हैं। यह तस्वीर न तो बनावटी है और न ही एआई से बनाई गई है, बल्कि यह उन हालातों की सच्चाई है जो नेताओं और समाज सेवियों की उदासीनता की साफ झलक दिखाती है। यह तस्वीर दिल तोड़ने वाली और बेहद दुखद है। देखिए कैसे लोग खुले आसमान के नीचे रहने को मजबूर हैं। इन बेघर लोगों के लिए न जीने की कोई उम्मीद बची है और न मरने का गम। सवाल यह है कि क्या गरीबों की जिंदगी इसी तरह फुटपाथ पर गुजर जाएगी, या फिर कोई आगे बढ़कर उनका हाथ थामेगा और कहेगा, आज से तुम्हारे हर गम की जिम्मेदारी हमारी है। रानीगंज के कई हिस्सों में बेघर लोग ठंड से बचने के लिए आग तापते नजर आए। वहीं कुछ जगहों पर लोग पेट बोझिल करते रात गुजारने को मजबूर हैं। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज।